নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আপনার জীবনের মোড় পুরোপুরি ঘুরিয়ে দিতে পারে। আপনি কি কখনো ভেবেছেন আপনার মনের ভেতরে চলতে থাকা প্রতিটি ছোট বড় চিন্তাই আসলে আপনার ভবিষ্যৎ তৈরি করছে? হ্যাঁ, আজ আমরা কথা বলবো ল অফ অ্যাট্রাকশন বা আকর্ষণের নিয়ম নিয়ে। মহাবিশ্ব বা ইউনিভার্স একটি বিশাল শক্তির আধার, কিন্তু মজার ব্যাপার হলো এই মহাবিশ্ব কোনো বিচারক নয়। আপনি যা ভাবছেন তা আপনার জন্য ভালো নাকি খারাপ তা মহাবিশ্ব বিচার করে না। আপনি যদি সারাক্ষণ ভাবেন আমার দ্বারা এই কাজটা হবে না বা আমি পরীক্ষায় ফেল করব, মহাবিশ্ব আপনার সেই চিন্তাকেই সত্যি বলে ধরে নেয় এবং আপনার জীবনে ব্যর্থতা এনে দেয়। মহাবিশ্ব কেবল একটাই জিনিস বুঝে, আপনি কোন বিষয়ে সবচেয়ে বেশি মনোযোগ দিচ্ছেন। তাই আজ থেকেই নিজের চিন্তার প্রতি সচেতন হন। স্বামী বিবেকানন্দ একটি খুব সুন্দর কথা বলেছিলেন, আপনি যেমনটা ভাববেন আপনি তেমনটাই হয়ে উঠবেন। আপনি যতগুলো অনুপ্রেরণামূলক বই পড়বেন বা সফল মানুষদের জীবনী ঘাঁটবেন, সব জায়গায় এই একটি কথারই প্রতিধ্বনি পাবেন। যখন আমরা নেতিবাচক চিন্তা করি তখন আমাদের মনের ভিতর এক ধরনের ভয় বা অ্যাংজাইটি তৈরি হয়। আমরা এমন একটি ভবিষ্যতের কথা ভেবে ভয় পাই যা এখনো ঘটেনি। এই ভয় পাওয়ার মানে হলো আপনি সেই নেতিবাচক ফ্রিকোয়েন্সিতে চলে গেছেন। আর ঠিক তখনই ল অফ অ্যাট্রাকশন কাজ করা শুরু করে। তাই যদি জীবনে আনন্দ চান, তবে এখন থেকেই আনন্দের ফ্রিকোয়েন্সিতে নিজেকে নিয়ে যেতে হবে। সমস্যা নিয়ে নয়, বরং সমাধান নিয়ে ভাবতে হবে। ল অফ অ্যাট্রাকশনের ৩টি মূল নিয়ম রয়েছে। চলুন এগুলো গভীরভাবে বুঝে নিই। প্রথম নিয়ম হল আস্ক বা চাওয়া। আপনার ঠিক কি চাই সে বিষয়ে আপনার মন একদম পরিষ্কার থাকতে হবে। মহাবিশ্বের কাছে নিজের ইচ্ছাটি স্পষ্টভাবে জানান। দ্বিতীয় নিয়ম হল বিলিভ বা বিশ্বাস করা। এটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কঠিন ধাপ। চাওয়া এবং পাওয়ার মাঝখানের এই ধাপটিতেই বেশিরভাগ মানুষ ব্যর্থ হয়। আপনাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে যে আপনি যা চেয়েছেন তা আপনি ইতিমধ্যেই পেয়ে গেছেন। আপনার মনে কোনো সন্দেহ বা সংশয় থাকা চলবে না। তৃতীয় নিয়ম হল রিসিভ বা গ্রহণ করা। যখন আপনি সম্পূর্ণ বিশ্বাস নিয়ে অপেক্ষা করবেন, মহাবিশ্ব ঠিক আপনার কাছে সেই জিনিসটি পৌঁছে দেবে। আপনাকে শুধু ইতিবাচক থেকে সেটি গ্রহণ করার জন্য প্রস্তুত থাকতে হবে। আমরা অনেকেই মনে করি মহাবিশ্ব হয়তো আমাদের মুখের ভাষা বোঝে। কেউ বাংলায় কথা বলে, কেউ ইংরেজিতে, আবার কেউ অন্য ভাষায়। কিন্তু সত্যিটা হলো মহাবিশ্বের কোনো নির্দিষ্ট ভাষা নেই। মহাবিশ্বের একটাই ভাষা, আর তা হলো আপনার অনুভূতি বা ভাইব্রেশন। আপনি যা পেতে চান তা পেয়ে গেলে আপনার ঠিক কেমন আনন্দ হতো, সেই আনন্দ, সেই উচ্ছ্বাস আপনাকে আজ এই মুহূর্তে বসে অনুভব করতে হবে। আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হল কখনো অন্যের সাফল্য দেখে ঈর্ষান্বিত হবেন না। ধরুন আপনি একটি নতুন গাড়ি কিনতে চান, কিন্তু রাস্তায় অন্যের একটি সুন্দর গাড়ি দেখে যদি আপনার মনে ঈর্ষা বা রাগ হয়, তবে মহাবিশ্ব ভাববে
আপনি আসলে গাড়ি জিনিসটাই পছন্দ করেন না। তাই অন্যের ভালো দেখে মন থেকে খুশি হতে শিখুন। অন্যের সাফল্যে আনন্দ পেলে মহাবিশ্ব আপনার জীবনেও সেই আনন্দ ফিরিয়ে আনবে। আমাদের বড়রা অনেক সময় বলেন, কোনো কাজ সম্পূর্ণ হওয়ার আগেই কাউকে সেই ব্যাপারে জানাতে নেই। এর পেছনে একটি গভীর মানসিক বিজ্ঞান লুকিয়ে আছে। ধরুন, আপনি খুব বিশ্বাস নিয়ে একটি লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছেন। আপনি বিশ্বাস করেন যে আপনি সফল হবেন, কিন্তু হঠাৎ আপনি সেই কথাটি এমন কাউকে বললেন যে ল অফ অ্যাট্রাকশন বিশ্বাস করে না। সে হয়তো আপনাকে তাচ্ছিল্য করে বলল, আরে এসব ফালতু কথা, তোর দ্বারা এসব হবে না। এই একটি নেতিবাচক কথা আপনার অবচেতন মনে সংশয় তৈরি করে দিতে পারে। আপনার এতদিন ধরে গড়ে তোলা বিশ্বাসের ভিত এক মুহূর্তে ভেঙে যেতে পারে। তাই নিজের লক্ষ্যগুলো নিজের কাছেই রাখুন। নীরবতায় কাজ করুন, যেন আপনার সাফল্যই একদিন শব্দ করে বিশ্বকে জানিয়ে দেয়। সবশেষে একটাই কথা মনে রাখবেন, একটি হোটেলের মেনু কার্ড দেখে যেমন আপনি নিজের পছন্দের খাবার অর্ডার করেন এবং নিশ্চিন্তে বসে থাকেন যে খাবার আসবেই, মহাবিশ্বের ক্ষেত্রেও ঠিক তাই। ইতিবাচক মনোভাব নিয়ে নিজের ইচ্ছা প্রকাশ করুন এবং বিশ্বাস নিয়ে নিজের কাজ করে যান। বাকি রাস্তা মহাবিশ্ব নিজেই তৈরি করে দেবে। আজ থেকেই নিজের চিন্তাধারা বদলাতে শুরু করুন। ভালো ভাবুন, আনন্দে থাকুন এবং মহাবিশ্বের জাদুতে বিশ্বাস রাখুন। আপনার আগামী দিনগুলো সুন্দর হোক। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।